রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন এর বিবাহ কিভাবে হয়েছিল? আসুন এই ভিডিওটির মাধ্যমে জানি। মহারাজ দশরথ যুধাজিৎকে যথাযথভাবে স্বাগত জানালেন এবং তাকে সমস্ত ঘটনা ও বর্ণনা করলেন, এবং তারপর তাকে ঋষি, মন্ত্রী ও আত্মীয় স্বজনদের নিয়ে যজ্ঞশালার দ্বারে নিয়ে গেলেন। কিছুক্ষণ পর রামচন্দ্র বিভিন্ন ধরনের অলঙ্কার পরিধান করে তার ভাই ভরত, লক্ষ্মণ ও শত্রুঘ্ন সহ তার কাছে এসে দাঁড়ালেন। গুরু বশিষ্ঠ রাজা জনককে গিয়ে বললেন, রাজা দশরথ তার ছেলেদের নিয়ে ভিতরে আসার জন্য অনুমতি চান। এতে মহারাজ জনক বললেন, হে মহর্ষি, এভাবে অনুমতি চেয়ে তারা আমাকে বিব্রত করছে কেন? তিনি শুধু অযোধ্যার নয়, মিথিলাপুরীরও প্রভু, এবং আমি তাঁর বিনীত দাস একজন মাত্র। কোন প্রভু কি কখনো তার দাসের কাছে অনুমতি চান? তাদের বলুন যে 4টি মেয়েই বিয়ের বেদিতে অপেক্ষা করছে, তাই আমি নিজে তাদের সম্মানের সাথে নিয়ে আসব। এই বলে তিনি রাজা দশরথের কাছে পৌঁছে সবাইকে যজ্ঞস্থলে নিয়ে আসেন। রাজা জনক সবাইকে উপযুক্ত আসন দিয়ে বসতে দিলেন, এবং তিনি বশিষ্ঠজিকে বললেন, হে ব্রহ্মঋষি, দয়া করে আপনি এই ঋষিদের সঙ্গে বিবাহ অনুষ্ঠানটি সম্পন্ন করুন। আপনার চেয়ে যোগ্য পুরোহিত আর কে হতে পারে? গুরু বশিষ্ঠ, মহর্ষি বিশ্বমিত্র এবং মিথিলার রাজ পুরোহিত শতানন্দ বিবাহের আয়োজন শুরু করেন। প্রথমত, বৈদিক রীতি অনুসারে বিবাহের জন্য একটি বেদি তৈরি করা হয়েছিল। তারপর অনেক ধরনের সুগন্ধি ফুল দিয়ে সাজানো হয়েছিল। কিছু দূরত্বে সুগন্ধযুক্ত এবং হৃদয়কে আনন্দদায়ক রঙিন ফুল দিয়ে চারদিকে হাঁড়ি সাজানো ছিল। বেদির কাছাকাছি অনেক জায়গায় সোনার পাত্রে ধূপ, জাফরান, নৈবেদ্য, অক্ষত, ঘি, দই, মধু ইত্যাদি রাখা হতো। যারা যজ্ঞ করবেন তাদের জন্য কুসুম বিছিয়ে দেওয়া হয়েছিল। গুরু বশিষ্ঠ এবং অন্যান্য মহর্ষিরা বেদমন্ত্র পাঠ করার সময় হবন কুণ্ডে আগুন জ্বালান। তারপর বশিষ্ঠের আদেশে রাজপ্রাসাদের মহিলারা জনকুমারী সীতাকে নিয়ে এসে যজ্ঞবেদীর কাছে দাঁড় করিয়ে দেন। সেই সময় সীতাজির মুখমণ্ডল ভোরের সূর্যের মতো অতুলনীয় সৌন্দর্যের মতো উজ্জ্বল ছিল। তিনি তার নখ থেকে তার মাথা পর্যন্ত মূল্যবান রত্ন দ্বারা জড়ানো ও মূল্যবান রত্ন দ্বারা সজ্জিত ছিল। মোট কথা, সেই সময় সীতার মূর্তি দেখলে কোটি রতির মিলিত রূপকেও তুচ্ছ বলে মনে হবে। এই সমস্ত কিছুর অজান্তেই সীতা বাঁকানো দৃষ্টিতে পৃথিবীর দিকে তাকিয়েছিলেন। মহারাজ জনক তাঁর প্রিয় কন্যা সীতাকে শ্রী রামচন্দ্রের কাছে দাঁড় করিয়ে বললেন, হে রঘুকুল তিলক রামচন্দ্র, আমি আমার কন্যা সীতার হাত আপনার শক্তিশালী হাতে তুলে দিচ্ছি এবং কামনা করি যে আমার কন্যা সর্বদা ছায়ার মতো আপনাকে অনুসরণ করবে। অতএব তাকে আপনার স্ত্রী হিসাবে গ্রহণ করুন। আজ থেকে সে আপনার সুখ দুঃখের সঙ্গী হবে। এই বলে রাজা জনক অঞ্জলিতে সংকল্পের জন্য গৃহীত জলকে বৈদিক মন্ত্র দ্বারা শুদ্ধ করে হৃদয়ের সমস্ত অনুভূতি সহ ত্যাগ করলেন। মহিলারা শুভ গান গাইতে লাগলেন। মৃদং দুন্দুভির সুমধুর ধ্বনি ও নানা ধরনের বাদ্যযন্ত্র এই অনুষ্ঠানের কথা জানিয়ে চারিদিকে অনুরণিত হতে থাকে। রাম ও সীতার বিবাহ সম্পন্ন হওয়ার পর বৈদিক রীতি অনুসারে লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্নের সঙ্গে উর্মিলা, মান্ডবী ও শ্রুতকীর্তির বিবাহ সম্পন্ন হয়। রাজা জনক চোখের জলে স্নেহের সঙ্গে বললেন, হে অযোধ্যার রাজপুত্রগণ, তোমরা সূর্য বংশের 4 ভাই গর্বিত, বীর, ধার্মিক, উজ্জ্বল, ভদ্র, বিদ্বান ও গুণী গুণে বিভূষিত। জনকপুরীর এই রাজ পরিবারের আন্তরিক ইচ্ছা যে এই 4 কন্যা তাদের গুণ, কর্ম ও প্রকৃতির দিক থেকে আপনাদের উপযুক্ত হয়ে উঠুক এবং সর্বক্ষেত্রে আপনাদের যোগ্য স্ত্রী হয়ে উঠুক। এরপর বশিষ্ঠজির আদেশে 4 রাজপুত্র তাদের নববিবাহিতা স্ত্রীসহ অগ্নি প্রদক্ষিণ করেন। বিবাহ সম্পন্ন হওয়ার পর রাজা দশরথ সমস্ত মন্ত্রী, ঋষি ও রাজকুমারদের সহ ধর্মিণীদের নিয়ে নিজ বাসস্থানে গেলেন। জনকপুরীতে রাত্রি বিশ্রামের পর সকালে ঋষি বিশ্বামিত্র ছুটি নিয়ে উত্তরাখণ্ডের দিকে রওনা হন। এদিকে দুহাত গুটিয়ে পরম বিনয়ের সাথে বললেন, হে মহারাজ, আমাকে সর্বক্ষেত্রে আপনার দাস মনে করুন এবং আমার প্রতি সদয় হন। আমি আবারও কৃতজ্ঞতার সাথে বলতে চাই যে আপনি আমার বংশের সাথে সম্পর্ক স্থাপন করে আমাকে গর্বিত করেছেন। আমার কন্যারা আপনার অনুগত হোক এবং উভয় বংশের গৌরব বয়ে আনুক, এই আমার ইচ্ছা। তারপর তিনি এবং কুশধ্বজ অশ্রুসিক্ত চোখে তার 4 মেয়েকে বিদায় জানান। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা সেটাকে ঠিক করার চেষ্টা করব।
পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে, ততক্ষণ আমাদের বাকি ভিডিওগুলো দেখতে থাকুন। ধন্যবাদ।